আমি ওনাকে দেখবো না, উনি আমার হাজব্যান্ড, এটা কিভাবে কি বললেন আপনি? আমি ওনাকে যেদিন দেখছি প্রথম, সেদিন তো আমি হাসবো না কাঁদবো বুঝতে পারি নাই। বাট একটা যখন দেখা হয়েছে তখন তো উনি তো চালাক, আগে থেকে অনেক কিছু উনি সেরে ফেলছে। উনি আসলে অনেক নিখুঁত করে খেলছে আমার সাথে, তো যার কারণে আসলে যাই হোক, এগুলো আর নিজের হাজব্যান্ড সম্পর্কে আর কি বলবো, যেহেতু আমাদের ডিভোর্স হয়নি বা আমরা কখনোই ডিভোর্সের পর্যায়ে যাবো না। এভাবেই থাকুক সারা জীবন, সে তার মতো করে বাঁচুক, আমি আমার মতো করে বাঁচি। কিন্তু বিষয়টা হচ্ছে কি, ও কালো, চিকন, মুখে ব্রণ, প্রচন্ড চিকন। লাস্ট 1 বছর ওকে ওই যে হার্বাল টার্বাল খাওয়াই একটু ওয়েট বাড়াইছিলাম আমার ফ্যামিলির সামনে সবকে উপস্থাপন করব সেজন্য। আবার এগুলো তো সে ফিল্টার, মানে তাকে তো বাস্তবে যদি কেউ দেখে চিনবে না, বাঁকা হয়ে হাঁটে। কিন্তু সেটা না, মানুষ তো আপনি যখন কাউকে ভালোবেসে ফেলবেন তখন সে প্র্যাকটিক্যাল কেমন সেটা ম্যাটার করে না, ম্যাটার করে মন মানসিকতা। তবে সে খুব নিখুঁত করে মানে মেয়েদেরকে হচ্ছে ফটাতে পারে, এটা আর কি। জীবনে এমন কাউকে খুঁজে বের করতে হবে যাকে দেখলে তুমি তোমার মানসিক প্রশান্তি খুঁজে পাও। জীবনে এমন কাউকে খুঁজে বের করতে হবে যাকে দেখলে তোমার কলিজা ঠান্ডা হয়ে যায়। তা না হলে সে আমাকে জয় করতে পারতো না কখনো। না, যে প্রতারক, যে বিশ্বাসঘাতক, তার জন্য আমার যদি কোনো ভালোবাসা তুমি রেখো। কাউকে যখন পেয়ে যাবা, সোজা তাকে হালাল ভাবে নিজের আপন বউ করে ফেলতে হবে। তার বয়স অলমোস্ট এখন 30 চলতেছে, সে বিবাহিত, এবং তার এটাই লাস্ট 10 জন সে যে বিয়েটা করছে, এটা তার 5 নম্বর বিয়ে। তো আমি আসলে জানতাম না ওনার লাইফে এত কিছু। আমি জানতাম শুরু থেকে, আমি 4 বছর থেকে ওনাকে চিনি, যখন থেকে আমি ওনাকে জানি তখন উনি আসলে এরকম ছিলেন না। উনি লাস্ট 3 বছরের বেশি পাগল হয়ে গেছে, যখন থেকে ওনার একটু সবাই ওয়াজ শোনা শুরু করছে। বা ওই যে আমাদের দেশের মানুষ তো আসলে পালা গানও শুনে হিরো আলমকেও পছন্দ করে, আবার জায়েদ খানকেও পছন্দ করে। তো সেক্ষেত্রে কিছু মানুষ ওর ভিউয়ার টিউর হওয়াতে ও কিছু টাকা পয়সাও হাতে আসছে, বিভিন্ন মেয়েরাও ওরে ডিস্টার্ব করা শুরু করছে, তখন থেকে সে নিজে উল্টাপাল্টা হয়ে গেছে। তো এটা তার 5 নাম্বার বিয়ে, আমি এতটুকুই বলতে পারবো। এটাও শিওর, কারণ ওর এটা একদম স্পেসিফিক নিউজ, এটার মধ্যে আর কোনো মানে ইয়ে নাই আর কি। ঢাকায় বাসা নিয়েছে কিছুদিন আগে, 2 মাস ছিল, আবার ঢাকা ছেড়ে চলে এসে এখন রাজশাহীতেই থাকে। তার এটা ভণ্ডামি, সে ওই মেয়ে ফটানো, মেয়েদের কাছ থেকে টাকা পয়সা আত্মসাৎ করা, মেয়েদেরকে বিয়ের প্রলোভনে, মানে বিয়ের কথাগুলো গোপন রেখে রেখে, আবার বিভিন্ন মেয়ের রসুখার মতো আর কি, মেয়েদের বিয়েগুলা গোপন রেখে রেখে মেয়েদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলে। মেয়েদের কাছে বলে আমার এটা নেই, ওটা নেই, আমার এটা লাগবে, ওটা লাগবে। তো মেয়েরা তো যখন কাউকে ভালোবাসে তখন সবটুকু দিয়ে ভালোবাসে, তখন ওই মেয়েরাও চেষ্টা করে তারা দেওয়ার জন্য আর কি। ওই মেয়েটাকে সে ইউজ করে ছেড়ে দেয় কদিন পর পর, এরকম আর কি। এটা তার এক ধরনের নেশা, মানে সে এক ধরনের মানসিক রোগী। যাই হোক, আল্লাহ তাকে হেদায়েত নসিব করুক। এখন আমার কিছু টাকা পয়সা আমি ওর কাছ থেকে পাই, আমি ওই টাকাগুলোই শুধু ওর কাছ থেকে চাচ্ছি। এখন আর কোনো সম্পর্ক আর কোনো কিছুতে ঘাটতে চাচ্ছি না, যা হওয়ার হয়ে গেছে। আমি মনে করি আল্লাহ আমাকে সেভ করছে, বা আল্লাহ আমাকে উত্তম ফয়সালাকারী সৃষ্টিকর্তা, উনি আমাকে আমার জন্য যা করেছেন সেটা মঙ্গলই করেছেন, হয়তো আমার চোখ খুলে দিয়েছেন। এখন আসলে আমি ভালো ভালো আমার টাকা পয়সাগুলো ফেরত চাচ্ছি। আমি প্রায় ওনার কাছ থেকে 1 কোটি টাকার মতো ওনার পিছনে ইনভেস্ট করেছি গত 4 বছর। ওর উঠা, ওর ওর গাড়ি, ওর মোটরসাইকেল, ওর আইফোন সব আমার টাকার কেনা। তো আমি টাকাগুলোই ফেরত চাচ্ছি। ও আরও 50টা বিয়ে করুক, আমার এতে কিছু আসে যায় না। তার পার্সোনাল লাইফ নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। সে হচ্ছে আমার টাকাগুলো রিটার্ন দিক, এটাই খেলে আমি চাচ্ছি আর কি। জন্য সবার কাছে, ওর আত্মীয় স্বজন যাদেরকে জানি চিনি হচ্ছে, সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। আমার টাকাগুলো ব্যাক দিলেই হচ্ছে, ওর আমার টাকাগুলো দিতে হয়তো ওর বিটাবাটি বিক্রি করা লাগতে পারে, কিন্তু হোক, কিন্তু তারপর আমার টাকাগুলো দিয়ে দিক, এটাই আমি চাচ্ছি। আর টাকাগুলো যদি সে না দেয়, আমার এই টাকা দিয়ে আমার কিছু আসা যায় না, কারণ আমার এতিমখানাতে হচ্ছে মাসে আল্লাহর রহমতে 2 থেকে 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা হচ্ছে আমি বাচ্চাদেরকে আল্লাহর রাস্তে খাওয়াই। তো আমার এটা নিয়েও কোনো অসুবিধা হবে না, কিন্তু ওর মতো, ওর লোক মতো শাস্তি দেওয়ার জন্যই আমি টাকাগুলো চাচ্ছি। কারণ যে ভিক্ষা করলে সে শাস্তিটা বুঝবে, যে মানুষের সাথে প্রতারণা করার দিয়ে দেওয়া যাবে। এমন কাউকে যখন পেয়ে যাবা, সোজা তাকে হালাল ভাবে নিজের আপন। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। বলেই আজকে আমি শেষ করছি। একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। ये क्या है?